রাঙ্গামাটি চিংলামং মারে স্টেডিয়াম থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাঙ্গামাটি এই স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু হয়েছে। এই উদ্বোধনী খেলায় রাঙ্গামাটি জেলা দল এবং বান্দরবান জেলা দল মোকাবেলা করেছেন। এই খেলাটি পরিচালনা করেছেন রাঙ্গামাটির সন্তান, বাংলাদেশের গর্ব, আন্তর্জাতিক রেফারি জয়া চাকমা। এই টুর্নামেন্ট এবং ভবিষ্যৎ যে খেলাধুলার সম্ভাবনা নিয়ে আমরা তার সাথে এখন কথা বলবো। জি, এবারই প্রথম। আমি তো ফিফার ব্যাচ পেয়েছি 2020 সালে। তো এরপর থেকে তো রাঙামাটিতে ম্যাচ করার সুযোগ হয়নি। এই প্রথমই রাঙামাটিতে ম্যাচ করলাম। এটা আমার নিজের মাটি, নিজের বাড়ি, নিজের ভূমি। খুব ভালো লাগছে। ধন্যবাদ হচ্ছে সৃষ্টিকর্তাকে এই সুযোগ আমাকে করে দিয়েছেন। সর্বোপরি ধন্যবাদ জানাই হচ্ছে আমার জেলা প্রশাসন, তারপরে জেলা ক্রীড়া সংস্থা আর আমার বাবা মাকে। আমি অনেকদিন আগেই হচ্ছে ওই আন্ডার 17 এর জন্য হচ্ছে রুহুল আমিন ভাই আমাকে বলছিলেন, কিন্তু ওই সময় করতে পারিনি। পরে এই সময় যে বিজুর ওই সময় তো আসতে পারিনি। এরপরে আমার পরীক্ষা ছিল একটা, পরীক্ষার পরে আমি বাড়িতে আসছি ছুটিতে। এরপরে দেখলাম যে হচ্ছে এখানে টুর্নামেন্টের আয়োজন চলছে। তো ওনারা আমাকে বললেন যে আমি যদি ম্যাচ করি ওনাদের ভালো লাগবে। তা আমার জন্য আমার হচ্ছে কেন না, এটা আমার নিজের মাটি, এই জায়গায় এই মাটি থেকেই আমার উঠে আসা। এই আমি রাজি হয়ে গেলাম একদম বিনা বিনা বাক্য ব্যয়ে আর কি। একটা আইডল বলা হয় পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে একটা আইডল বলা হয়। মানে আপনাকে নিয়ে গর্ব করি, কিন্তু আপনি কি বলবেন? এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ, আমার গুরু, শিক্ষা গুরু যারাই আমাকে এখানে মানুষ করেছে আর কি, যারা আমাকে খেলাধুলা শিখাইছে তাদের আশীর্বাদ। আর পরিশ্রম করেছি অনেক। আর ডেডিকেশন, হার্ড ওয়ার্ক, এগুলোর বিকল্প নাই। আর একটা জিনিস বুঝছি যে হচ্ছে কোনো শর্টকাট নাই। মানে যা আমি চাই সেটাতে পৌঁছাই দেওয়ার কোনো শর্টকাট নাই। সব সময় হচ্ছে কঠিন একটা পথ পাড়ি দেওয়া লাগে। যখন খেলছিলেন মানে যে আপনি লীনা তো অনেক এখন বর্তমান প্রজন্মটা খেলাধুলার প্রতি আগ্রহ না, কিভাবে দেখতেন কি করা দরকার? অনেক মেয়েরা আসে, তো আমি দেখি হচ্ছে খেলতে। এটা একটা খুব ভালো লাগার মানে ব্যাপার যে রাঙামাটিতে মেয়েরা প্র্যাকটিস করছে। তো আমাদের সময়ে আমরা যখন হয়েছে কি, ওই সময়ে খেলাধুলার পরিবেশটা আমাদের তৈরি হয়েছিল স্কুলে, তারপরে মহিলা ক্রীড়া সংস্থা বিনা ম্যাডাম, নিরূপা ম্যাডামদের হাত ধরে, তারপর জেলা ক্রীড়া সংস্থার হচ্ছে ইয়া ছিল আমাদের উপরে। মানে ওই সময় এনভায়রনমেন্টটা হচ্ছে আমাদের মানে স্পোর্টস ফ্রেন্ডলি আমরা ফিল করছি আর কি, যে খেলাধুলা করার সুযোগ, আমাদেরকে হচ্ছে খেলতে নিয়ে যাওয়া, এটাতে করে করে একটা ভিতরে মানে একটা এম্পাওয়ারমেন্ট চলে আসে আর কি, একটা কনফিডেন্স চলে আসে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। তো ওভাবে আমাদের সবকিছু ঠিকঠাক হলো আর কি। তরুণ প্রজন্মকে নিয়ে কি ভাবছেন? এখানকার তরুণ প্রজন্ম তারা তো খেলাধুলা বেশি তারা অভ্যস্ত না, মানে হারিয়ে যাচ্ছে বলা হয় আর কি পরামর্শ দেবেন তাদেরকে? ধৈর্য, দিন শেষে বুঝছেন মানে বাধা ছাড়া কোনো জায়গায় হচ্ছে সাফল্য আশা করা যাবে না। সাফল্য তো আর এভাবে না যে হচ্ছে নিজে নিজেই পাওয়া যাবে, এরকম না। তো দিন শেষে নিজের নিজের মানে অবস্ট্রাগলটা নিজের মনটা, নিজের মনটাকে যদি আমি হচ্ছে ঠিক করতে পারি যে আমি সব বাধা ছাড়িয়ে আমি যা লক্ষ্যে আমি যেতে চাই, যা আমি করতে চাই সেটা যেন আমি করতে পারি, এটাই নিজেকেই মানে জয় করা আর কি। তাইলেই হচ্ছে অবস্ট্রাগল গুলো থাকবে না, মানে মনে হবে না, কম মনে হবে আর কি আউটসাইডের গুলো। নিজের ডেডিকেশন, ডিটারমিনেশনটাই সবচেয়ে বড় বলে মনে হয়।